আপনি একটু মনোযোগ, আপনি, আল্লাহর রহমত, শয়তান। আপনাকে সমস্ত কিছু দিচ্ছেন কে? তাহলে আপনার কার দিকে যাওয়ার দরকার? ভাই একটু জোরে বলেন না। আল্লাহর দিকে। শয়তানের পেট কামড়ায়, সে বলে যে তোদের কারণে আমি জাহান্নামী হব, তোদেরকে স্যার আমি জাহান্নামে যাব না। তাহলে আমাদেরকে ডাকতেছে কে? আল্লাহ। আমরা যাচ্ছি কোন দিকে? জোরে বলেন না, কোন দিকে? এবার এই জিনিসটা বোঝার জন্য এতটুকু মনে করেন, মসজিদ থেকে আওয়াজ দিচ্ছে হাইয়া আলাস সালাহ, ডাকটা কার থেকে আসছে? আমাদের যাওয়ার দরকার দিলে কোন দিকে? আপনি আমি চলে যাচ্ছি খেলার দিকে, বন্ধুর দিকে, আড্ডার দিকে, দোস্তর দিকে, পাবজি মোবাইলের দিকে, গাছতলার পিছন দিকে, ডলার দিকে। এবার বলেন ডাকলো কে? গেলাম কার দিকে? কেন? এই জিনিসটাই আমরা বুঝতে হবে। মিস্টার শয়তানে বলে যে আমি একা যাব না জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। সেজন্য আল্লাহ কোরআন আমাদেরকে একটা সাবধান করেছেন, আদুউম মুবিন বলেছেন শয়তানকে, ও বান্দা সাবধান, এই শয়তান তোদের প্রকাশ্য শত্রু, এর থেকে বাইরে থাকিস। এবার বলেন শয়তান আপনাকে, আমাকে, আমাদেরকে যদি আল্লাহর প্রিয় করাতে চায়, হামলা করবে কি করবে না? ভাইয়া জোরে বলেন, করবে কি করবে না? শয়তান হামলা করে দুই ভাবে, কয় ভাবে? কিন্তু তারকে দেখতে হয়, আরে লই অনর লইতে জাহান্নামে যাবে, ও একা যাবে না, আমাদেরকে নিয়ে। এবার বলেন আমাদের যাওয়ার ইচ্ছা কোথায়? জাহান্নামে না জান্নাতে? শয়তান নিয়ে যাচ্ছে কোথায়? আল্লাহ ডাকতেছে কোন দিকে? জান্নাতের দিকে। কোন দিকে? আমরা শয়তানের ট্র্যাপে কিভাবে পড়ছি জানেন? একদম সাইলেন্ট। আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। আল্লাহর পছন্দ নাকি আল্লাহর অপছন্দ? আপনারা শুধু বলবেন। নামাজ পড়া আল্লাহ, রোজা রাখা আল্লাহ, হজ করা আল্লাহ, ভাই একটু জোরে বলেন, যাকাত দেওয়া আল্লাহ, মা বাবার সেবা করা আল্লাহ, বড়দেরকে সম্মান করা আল্লাহ, ছোটদেরকে স্নেহ করা আল্লাহ, এতিমদের উপর মায়া করা, দয়া করা আল্লাহ, অভাবীকে সাহায্য করা আল্লাহ। আরেকটু জোরে বলেন না। পরনারীর দিকে না তাকানো আল্লাহর, তৃষ্ণার্তকে পানি পান করানো আল্লাহর, ক্ষুধার্তকে খানা খাওয়ানো আল্লাহর, মসজিদের দিকে আসা আল্লাহর, ভালো কাজে সাহায্য করা আল্লাহর। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পানি খাওয়ানো আল্লাহর, ইফতিজিং করা আল্লাহর, গীবত করা আল্লাহর, বড়র সাথে বেয়াদবি করা আল্লাহর, ছোটকের উপর অত্যাচার করা আল্লাহর, বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা খাইয়া দেওয়া আল্লাহর, আরো জোরে, সুদের সাথে লাগা আল্লাহর, ঘুষের সাথে লাগা আল্লাহর, 10 টাকার মধ্যে ইমান বিক্রি করে ফাইল অন্যদিকে দিয়ে দেওয়া আল্লাহর। এগুলো সব আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনি নিজেরা প্রশ্ন করেন, কিরে আমারে বানাইলো আল্লাহ, ভাইয়া প্লিজ, কি তারা কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট হলে আমি শেষ করে দিচ্ছি। যদি আপনি আজীবন দুনিয়াতে থেকে যেতে পারেন, তাহলে এই আলোচনা আপনার শোনার দরকার নেই। আর যদি হদ না হবারও জম ভরিব, তুলনম ভরিব। যদি আজীবন দুনিয়াতে থেকে যান, এই আলোচনা আপনার দরকার নাই। আপনি যদি বলেন না কবরে যাইতে হবে, মন না চাইলে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তাহলে এটা আপনাকে একটু বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি আবার বলছি, একটা দোষও আপনার নয়, শয়তান আপনাকে দিয়ে করাইছে, আপনি বুঝতে পারেন না। এবার বলেন, যখন হাইয়া আলাস সালাহ বলে আজান দিচ্ছে, তখন মুয়াজ্জিন আপনাকে কার দিকে ডাকতেছে? জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? ওই মুহূর্তে যে বন্ধু এসে আপনাকে বলছে দোস্ত আয়, এটা কিন্তু আপনার দোস্ত ছিল না, শয়তান ওর ভিতর বর করে আপনার কাছে আসছে। না আপনি মনে করছেন কি দোস্ত আসছে হলো শয়তান। আমি কি বুঝাতে পারছি কথা? একটু আওয়াজ দিয়ে বলেন, বুঝাতে পারছি? আমি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। শয়তান কয়ভাবে হামলা করে? কাদেরকে হামলা করে? আমাদেরকে। কাদেরকে হামলা করে?
তার লাভটা কি? আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? জাহান্নামে। বলেন আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া? আপনাকে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান কয়ভাবে হামলা করে? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এখন আপনারা বুঝতে পারবেন, যখন আপনার মেজাজ গরম হয়, রাগ হয়, কারো উপর যখন রাগ হয়, মুখ আগে চলে নাকি মন আগে চলে? খেয়াল করছেন? আগে কি চলে? সামনে একবার ফসল। আপনি মনে করছেন এগুলো আপনি বলছেন না, মিস্টার শয়তান ওয়াসওয়াসিল খান্নাস ভিতর থেকে আপনাকে গুতাচ্ছে। সেজন্য আল্লাহ রাসূল কি বলেছেন? ইয়া উম্মতি লা তাগদাব, মাথা গরম করিও না, রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে রাগ হচ্ছে শয়তানের অন্যতম একটা হাতিয়ার, এটা দিয়ে তোমাকে দিয়ে মানুষকে গুম করাবে, নিজে সরে যাবে, তুমি জেলখানায় বন্দী হয়ে যাবে। এবার বলেন রাগ আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এবার বলেন খুন আগে নাকি রাগ আগে? জোরে বলেন না। মায়ের আগে না রাগ আগে? এবার আপনি মায়ের একজনের দাঁত ফালাই দিছেন, পুলিশ এসে আপনারে ধরছে, আপনি বলেন যে স্যার আমার কোনো দোষ নাই, শয়তানের দোষ। পুলিশ শয়তানকে অ্যারেস্ট করবে? তো শয়তানকে যাই পুলিশ বলতেছে কিরে তুই তেরে পোশাকা তুলে দিস, শয়তানা হদ দেয় থেকে আর বদিন সর না আয় দিই বলি তুই লইকে। আমি কি বুঝাতে পারছি কথা? বিতর্গত ভাবে মনে রাখবেন, শয়তান সবচাইতে কোথায় বেশি খুশি হয় জানেন? স্বামী স্ত্রী ভিতর যদি ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান সবচাইতে বেশি খুশি। এটা মনে রাখবেন, যারা বিবাহিতরা আছেন এটা মনে রাখবেন, আল্লাহ রাসূলের হাদিস। শয়তান সবচাইতে বেশি খুশি হয় কখন? জামাই বউর ভিতর যখন লাগাই দিতে পারে। কেন? এই জামাই বউ যদি আলাদা হয়ে যায়, সন্তান আসা বন্ধ হয়ে যাবে, সন্তান আসা যদি বন্ধ হয়ে যায়, নবীর উম্মত কমে যাবে, সেজন্য সে খুশি হয়ে যায়। মনে থাকবে এই কথা? এই মাইকের আবার শুনতেছেন, জামাই বউ যদি আজ সহ্য করি তাও মিলি যাবই। কিছু না মাথার তো মিলি যাওয়ার দরকার আছে না নাই? আর নাই বোনের হইমদে দোষ অনন্য দোষ আর বাইর ন মাঝখান দুইটাই শিলদা ওনারা বুঝিন না পানো। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথাও বড় রাগ চলে আসে। এগুলা কার থেকে আসে? ফেরেশতা থেকে না শয়তান থেকে? যারা বলেন কার থেকে? তাহলে শয়তান একটা হামলা করে কি বাহিরে না ভিতরে? আর একটা হামলা করে বাহিরে। কিভাবে? একটা মেয়ে সবসময় পর্দা করে, বোরকা পরে, বিয়ের অনুষ্ঠান আসছে, একজন আইসা বলে যে বেগুন না হরে তুই কে বল হালাই সিদেরি সাসি সিদেরি আলতো বই, সবাই সাজগুজ করছে, তুমি বোরকা পরলে সবার সামনে তোমাকে কেমন লাগবে? আর বইনে মনে করি যদি বান্ধব বেশি আর সিদে মূলত শয়তান। আমি কি বুঝাতে পারছি কথা? তো শয়তান চিনবেন কিভাবে? এক কথায় বুঝেন,